আগের দিন আমরা বিভিন্ন রকম টেস্ট দেখেছি, আজকে আমরা দেখব কচিস কনডেনসেশন টেস্ট। তো সেই টেস্টটা কি? তো সেটা হলো এফএন একটা ধরলাম মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, তাহলে মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস, সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস। আচ্ছা, আরেকটা নাম্বার ধরলাম আমি এ, যেটা অবশ্যই গ্রেটার দেন 1। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাবো যে এফএন এই যে সিরিজটা আর সামেশন অফ এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন এদের নেচারটা সেম হয়ে যাবে। আচ্ছা, তার মানে কি এটা কনভার্জ করলে এটাও কনভার্জ করবে, আবার এটা ডাইভার্জ করলে এটাও ডাইভার্জ করবে, আবার উল্টোটাও ঠিক, মানে যা হবে দুজনের ক্ষেত্রেই সেম হবে। কনভার্জ করলে দুজনেই কনভার্জ করবে, ডাইভার্জ করলে দুজনেই ডাইভার্জ করবে। তাহলে কি হবে? তাহলে এটা হবে কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। তাহলে এখানে মনোটোন ডিক্রিজিংটা খুব ইম্পর্টেন্ট, মনোটোন ডিক্রিজিং নিতে হবে আর এটাকে অবশ্যই গ্রেটার দেন 1 নিতে হবে। তাহলে আমরা বলতে পারবো এই দুটো এদের নেচারটা সেম হবে। তো একটা সাম করলেই তারপর আমরা বুঝতে পারবো জিনিসটা কি অ্যাকচুয়াল, তারপরে আমরা আস্তে আস্তে প্রুফের দিকে যাব। তো একটা আমরা এক্সাম্পল নিয়ে দেখি, এক্সাম্পল আমরা দেখব। আচ্ছা, আমি নিলাম এই সিরিজটা সামেশন অফ 1/n log n, n গ্রেটার দেন ইকুয়াল টু 2। তো এই সিরিজটা দেখব আমাদের কনভার্জ করছে কি ডাইভার্জ করছে সেই জিনিসটা আমরা দেখব। তাহলে আমরা ধরলাম লেট fn ইকুয়াল টু 1/n log n। এইবারে আমরা দেখব এটা যদি মনোটোনিক্যালি ডিক্রিজিং হয় তাহলে আমরা এই টেস্ট অনুযায়ী এগোতে পারবো। তাহলে কি মনোটোন ডিক্রিজিং দেখাতে হবে ফার্স্টে। তো মনোটোন ডিক্রিজিং টেস্টটা হবে এইভাবে। তো আমরা জানি যদি দেখাতে পারি এফ ড্যাশড এনটা লেস দেন 0 তাহলে এটা হয়ে যাবে মনোটোনিক্যালি ডিক্রিজিং। তো সেটা আমরা দেখাবো। আচ্ছা, তাহলে এফ ড্যাশড এন ইকুয়াল টু মাইনাস এন log n হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে n ইন্টু 1/n প্লাস log n, তার মানে হয়ে যাচ্ছে মাইনাস 1 প্লাস log n বাই n log n হোল স্কোয়ার। তাহলে এটা দেখতেই পাচ্ছি আমাদের এটা লেস দেন 0, তাহলে এটা মনোটোনিক্যালি ডিক্রিজিং। আচ্ছা, লেট এ ইকুয়ালটা আমি ধরলাম এটা হচ্ছে 2। তাহলে আমাদের কি হচ্ছে? সো fn ইজ মনোটোনিক্যালি ডিক্রিজিং। আচ্ছা, লেট এ ইকুয়াল টু 2। তাহলে এ ইকুয়াল টু 2 হলে আমরা দেখব এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন কত হয়। তাহলে সেটা হচ্ছে, তাহলে এ টু 2, তাহলে 2 টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন, তার মানে 1/2 টু দি পাওয়ার এন লগ অফ 2 টু দি পাওয়ার এন। এটা তাহলে 2 টু দি পাওয়ার এন তো ক্যান্সেল হয়ে যাবে এটা, তাহলে এটা হয়ে যাবে 1/n log 2। আচ্ছা, আমরা জানি যে তখন কি 1/log 2 ইন্টু 1/n হয়ে যাচ্ছে। সো তার মানে কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 1/n log 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? সামেশন অফ a to the power n f of a to the power n এটা হয়ে যাচ্ছে summation of
1/log2 ইন্টু 1/n। তার মানে আমরা 1/log2টা তো বাইরে নিতেই পারি, 1/log2 সামেশন অফ 1/n। এবার এটা জানি আমাদের এটা ডাইভার্জ করে, তাহলে এটা যেহেতু ডাইভার্জ করে তাহলে পুরোটা এটাও আমাদের ডাইভার্জ করে। আর আমরা বলেছিলাম যে এই টেস্ট অনুযায়ী এরা দুজনে সেম নেচার হয়, তাহলে যেহেতু এটা আমাদের ডাইভার্জ করছে তাহলে গিভেন যেটা ছিল সেটা অবশ্যই ডাইভার্জ করবে, তাহলে সেটাই আমরা লিখে নেব। তাহলে হবে সিন্স summation of 2 to the power n f of 2 to the power n is divergent, so by Cauchy's concentration test আমাদের যেটা দেওয়া ছিল summation of 1/n log n is divergent। তার মানে যেটা দেওয়া থাকবে সেটাকে fn ধরে নিতে হবে, সেটাকে দেখাতে হবে মোনোটোনিক্যালি ডিক্রিজিং। তারপরে আমাকে একটা বড় নাম্বার নিতে হবে, 1-এর থেকে বড় নাম্বার দিয়ে সেটা অ্যাপ্লাই করলে একটা আমাদের নোন ফর্মের একটা সিকোয়েন্স পেয়ে যাব। সেই নোন ফর্ম মানে ওটার আমরা জানি কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট, সেটা থেকে যেটা দেওয়া আছে সেটা আমরা ইজিলি বলে দিতে পারবো। আচ্ছা, এরপরে দেখবো আমরা র্যাবিজ টেস্ট। তো আর কয়েকটা টেস্ট আগে আমরা দেখে নিই, তারপরে আমরা কচিস কনডেনসেশনের প্রুফটা দেখব। যে কেউ হয়তো ভাবতেই পারে এতগুলো টেস্ট পড়ার কি দরকার আছে, যে কোনো তো 2-3টে বা একটা পড়ে নিলেই তো হয়। কিন্তু সব টেস্ট সবসময় কাজ করে না, কারণ l=1 যেগুলোতে বেরিয়ে যায় সেগুলো তো হয় না আমরা জানি, সেই জন্যই আমাদের বিভিন্ন রকম টেস্ট করতে হয়। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখব র্যাবিজ টেস্ট। তাহলে র্যাবিজ টেস্টের ক্ষেত্রে বললাম ইউএন একটা সিরিজ দেওয়া আছে, কি সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে ইউএন একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। আচ্ছা, এরপরে লিমিটটা বার করলাম আমরা, লিমিট অফ n ইন্টু un/un+1 -1, এটা বার করে এটা ধরলাম আমরা এল পেলাম। তাহলে কি লিমিট অফ n ইন্টু un/un+1 -1। আচ্ছা, এইবার এখানে বলেছে এল যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এটা কিন্তু কনভার্ট করছে, আবার এল যদি লেস দেন 1 হয় তাহলে কিন্তু ডাইভার্ট করছে। তাহলে আমরা ডিএলএম বা রেশিও টেস্টে কিন্তু উল্টো পড়েছিলাম, এ লেস দেন 1 হলো কনভার্জেন্ট। তো সেখানে কি ছিল, সেখানে কিন্তু উল্টোটা ছিল, সেখানে un+1/un ছিল, আর এখানে কিন্তু un/un+1। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে un/un+1 যখন হবে, তো এটা যেহেতু উল্টে গেছে তাহলে এই রেজাল্টও অবভিয়াসলি উল্টে যাচ্ছে। তাহলে র্যাবিজ টেস্টের কি ক্ষেত্রে হচ্ছে আমাদের un/un+1 -1, এটা আমরা ক্যালকুলেট করছি। আর ডিএলএম বার্টের ক্ষেত্রে ছিল un+1/un, তো সেইটা ছিল বলে আমাদের এল সেখানে লেস দেন 1 বলে কনভার্জেন্ট ছিল। তো সেক্ষেত্রে এটাও যেহেতু উঠতে গেছে তাই রেজাল্ট দুটো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে। আচ্ছা, তো এটা অ্যাপ্লাই করে একটা আমরা সাম দেখব। আচ্ছা, আমরা এই সামটা নিয়েছি 1 + 1/2 × 1/3 + 1 × 3/2 × 4 × 1/5 + 1 × 3 × 5/2 × 4 × 6 × 1/7, এইভাবে কন্টিনিউ হচ্ছে। তো এটার ক্ষেত্রে আমরা এনের টার্মটা ফার্স্টে লিখে নেব। তাহলে ইউএনটা কী হচ্ছে, ফার্স্টের ক্ষেত্রে ফার্স্ট টার্মে 1, তারপর টার্মে 1 × 3, তারপর 1 × 3 × 5, এইভাবে কন্টিনিউ হচ্ছে। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, 1 3 5 এইভাবে পেয়ে যাচ্ছি। তাহলে 1 3 5 এইভাবে কন্টিনিউ হতে হতে এটা হয়ে যাচ্ছে 2n - 3। আর নিচেরটা কী হচ্ছে, ইভেন নাম্বার কন্টিনিউ হচ্ছে 2 4 6 এইভাবে। তাহলে 2 4 6 এইভাবে কন্টিনিউ হচ্ছে, তাহলে 2n - 2 হয়ে যাচ্ছে ইন্টু 1/2n - 1 এটার জন্য। আচ্ছা, এখানে কিন্তু এই জিনিসটা ফলো করছে n যদি গ্রেটার ইকুয়াল টু 2 হয়ে যায়।
আচ্ছা, তাহলে আমাদের বার করতে হবে এবার ইউএন প্লাস ওয়ান। তাহলে ইউএন প্লাস ওয়ানটা কত হবে? 1 3 5, কারণ এখানে বার করতে হবে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান, এটা আমার লাগবে। তো 2n মাইনাস 3, আর তারপরের টার্মটা হবে, তো সেটা করলে কী হবে? 2n মাইনাস 1, মানে এনের জায়গাতে যদি আমরা n প্লাস ওয়ান বসে দিই তাহলে এই টার্মটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, আর এখানে কী হচ্ছে? 2 4 6 এইভাবে কন্টিনিউ হতে হতে এটা 2n মাইনাস 2, তারপরে 2n, আর এখানটাতে এটা হয়ে যাবে 2n প্লাস ওয়ান, মানে এনের জায়গাতে n প্লাস ওয়ান বসিয়েছি লাস্ট টার্মটাতে জাস্ট। আচ্ছা, এটা পেয়ে গেলাম। এইবার আমরা ক্যালকুলেট করব ইউএন বাই ইউএন প্লাস ওয়ান। তাহলে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান, তাহলে সেটা ক্যালকুলেট করলে আমরা পাবো, তাহলে এটা যখন মানটা ভ্যালুটা যদি পুট করে দিই, ভ্যালুটা মানটা বসিয়ে দিলে দেখবো যে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান আছে, তো তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে কিছু টার্মগুলো, মানে এই টার্মটা এইটার সাথে এটা তো পুরো সেম টার্ম আছে, তাহলে এটা নিশ্চয়ই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে শুধু এইগুলোকে নিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে সেইটা জাস্ট পুট করলে আমরা কি দেখতে পাবো? তাহলে ইউএনটা ওপরে আছে, তার মানে নিচে চলে আসবে এটা 2n মাইনাস ওয়ান। আচ্ছা, আর নিচে তো ইউএন প্লাস ওয়ান আছে, তার নিচের টার্মগুলো সব ওপরে যাবে, তার মানে 2n প্লাস ওয়ান, আর নিচে চলে আসবে 2n মাইনাস ওয়ান। তার মানে আমাদের আলটিমেট কী হচ্ছে আমরা দেখব। তাহলে এখানে হচ্ছে আমার 2n ইন্টু 2n প্লাস ওয়ান বাই 2n মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, এখানে যখন অলরেডি আমরা ইউএন প্লাস ওয়ান বা ইউএন বাই ইউএন প্লাস ওয়ান পেয়েই গেছি, তাহলে কেউ তো ভাবতেই পারে তাহলে এক্ষেত্রে ডিএলএমবার্ট ইউজ করলে আমার কী প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখি ডিএলএমবার্ট যদি হয়ে যায় তাহলে কেন আমরা র্যাবিস টেস্ট ইউজ করতে যাবো, তাই না? তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই, তো ডিএলএমবার্ট জানি লিমিট অফ এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন প্লাস ওয়ান বাই ইউএনটা বার করতে হয়। তার মানে এটা আমাদের কি হয়ে যাচ্ছে? তার মানে এটা আমাদের হয়ে যাচ্ছে লিমিট অফ এন টেন্ডস টু ইনফিনিটি 2n মাইনাস ওয়ান হোল স্কোয়ার, জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ইউএন প্লাস ওয়ান বাই ইউএনটা উল্টে যাচ্ছে এটা, তার মানে 2n ইন্টু 2n প্লাস ওয়ান। তো এইটা আমরা ক্যালকুলেট করলে দিয়ে এন স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ করে দিলে কী হবে? লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি 2 মাইনাস ওয়ান বাই এন হোল স্কোয়ার বাই 2 ইন্টু 2 প্লাস ওয়ান বাই এন। তাহলে এই ভ্যালুটা যদি আমরা বার করি, এটা কি পেয়ে যাচ্ছে? উপরে পেয়ে যাচ্ছি 2 স্কোয়ার, মানে 2 ইন্টু 2, আর নিচেও এটা 0 হয়ে যাচ্ছে, মানে এই দুটো পার্ট 0 হয়ে যাচ্ছে, তাহলে নিচেও 2 ইন্টু 2, তাহলে আলটিমেট 1 পেয়ে যাচ্ছে। তাহলে এই সিরিজটার ক্ষেত্রে কিন্তু লিমিটটা 1 পেয়ে যাচ্ছে। আমরা জানি ডিএলএমআর ক্ষেত্রে এল যদি 1 হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো আনসার বলা যায় না। তাহলে ডিএলএমবার্ট ইউজ করে কিন্তু আমার কোনো রেজাল্ট পাচ্ছি না। তো সেই জন্যে এই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে র্যাবিস টেস্টে ইউজ করে দেখব যে কী হয়। তো তাহলে র্যাবিস টেস্টের জন্য কী বার করতে হবে? আমার বার করতে হবে এন ইন্টু ইউএন বাই ইউএন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা ক্যালকুলেট করতে হবে। তার মানে আমরা কী পেয়ে যাচ্ছে? এন ইন্টু ইউএন বাই ইউএন প্লাস ওয়ান এখানে বার করা ছিল, এটা হয়ে যাচ্ছে 2n ইন্টু 2n প্লাস ওয়ান বাই 2n মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান। তো এটা আবার ক্যালকুলেট করতে হবে। এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কী পাবো? তাহলে n ইন্টু 4n স্কোয়ার প্লাস 2n মাইনাস 2n মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই 2n মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু পাবো n ইন্টু 4n স্কোয়ার প্লাস 2n মাইনাস 4n স্কোয়ার প্লাস 4n মাইনাস ওয়ান বাই 2n মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ আলটিমেট আমরা কী পেলাম এখান থেকে? এতে n ভিতরে আছে, তার মানে 6n স্কোয়ার মাইনাস n বাই
2n মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এই জিনিসটা আমরা পেলাম। এইবার এখান থেকে এর লিমিটটা বার করবো। অতএব লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি 6n স্কোয়ার মাইনাস n বাই এখানে 2n মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রে হয়ে যাবে লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি, তাহলে n স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ করে দেবো, তাহলে 6 মাইনাস ওয়ান বাই n, আর এটা হয়ে যাচ্ছে, তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে n স্কোয়ার দিয়ে ভাগ করলে n দিয়ে ভেতরে ভাগ হবে, মানে 2 মাইনাস ওয়ান বাই n হোল স্কোয়ার। তার মানে এই জিনিসটা যখন করা হচ্ছে লিমিটটা, তাহলে এটা হচ্ছে তখন আসছে 3/2, কারণ কি হচ্ছে 6/4 হচ্ছে এটা, তার মানে 3/2 হচ্ছে, এটা কিন্তু 1-এর থেকে বড়। তাহলে আমরা জানি যদি 1-এর থেকে বড় হয়ে যায় তার লিমিটটা হচ্ছিল আমাদের লিমিট n টেন্স টু ইনফিনিটি, এই যে এটা বার করলে এই লিমিটটা আমরা বার করছিলাম 6n স্কোয়ার মাইনাস n বাই 2n মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে n দিয়ে এখানে n স্কোয়ার দিয়ে ডিভাইড করেছিলাম, তাহলে এটা এসছে ওপর নিচে। আচ্ছা, এখানে n স্কোয়ার দিয়ে ডিভাইড করলে এটা 6 আর এটা 1/n, আর যেহেতু স্কোয়ার ছিল তাহলে n ভেতরে n দিয়ে ভাগ হবে, তাহলে 2 মাইনাস 1/n হোল স্কোয়ার। তো এটার লিমিট আমরা পেয়েছিলাম 3/2, যেটা গ্রেটার দেন 1। তো যেহেতু গ্রেটার দেন 1, তাহলে আমরা বলতেই পারি সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট। তাহলে শো দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখব এই র্যাবিস টেস্টেরই কতগুলো জেনারেল ফর্ম আছে, মানে সেই ডিএলএমবার্ট রেশিও টেস্টের যেমন জেনারেল ফর্ম ছিল, তো র্যাবিস টেস্টেরও সেরকম একটা জেনারেল ফর্ম আছে। তো জেনারেল ফর্মটা আমরা দেখব। জেনারেল ফর্ম তো সিমিলারলি এখানে নেব ইভেন্টটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার, ইভেন্টটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। আচ্ছা, এইবারে আমরা বার করব কি লিমিট সুপ্রিমাম অফ n ইন্টু un বাই un প্লাস 1 মাইনাস 1, এটা ক্যালকুলেট করে ধরলাম, ক্যাপিটাল আর পেলাম। আর লিমিট অফ ইনফিমাম অফ n ইন্টু un বাই un প্লাস 1 মাইনাস 1, এটা ধরলাম স্মল আর পেলাম। তাহলে স্মল আরটা যদি গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে এটা হচ্ছে কনভার্জ করে যাচ্ছে। আচ্ছা, আর ক্যাপিটাল আরটা যদি লেস দেন 1 হয়ে যায় তাহলে কিন্তু এটা ডাইভার্জ করে যাচ্ছে। আচ্ছা, তো এটাই হচ্ছে জেনারেল ফর্ম। এইবারে আমরা দেখব লগারিদমিক টেস্ট। তাহলে লগারিদমিক টেস্টে কী বলেছে, সামেশন অফ ইভেন একটা সিরিজ নিলাম, কেমন সিরিজ না সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। ঠিক আছে, এইবারে একটা লিমিট ক্যালকুলেট করতে হবে, লিমিট অফ n ইন্টু লগ অফ un বাই un প্লাস 1, এটা এল পেলাম। এইবারে বলছে এল যদি গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে সিরিজটা কনভার্জ করে, এল যদি লেস দেন 1 হয়ে যায় সিরিজটা ডাইভার্জ করে। তো এটাই হচ্ছে লগারিদমিক টেস্ট। তো এরকম ধরনের কিছু সাম করতে গিয়ে দেখবো যেখানে হয়তো লগারিদমিক টেস্ট ইউজ করলে সুবিধা হচ্ছে, কোথাও হয়তো কচিস কনডেনসেশন টেস্ট ইউজ করলে সুবিধা হচ্ছে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলে অঙ্ক তোমরা নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, এখন আমরা দেখব কচিস কনডেনসেশন টেস্টের প্রুফটা। তাহলে কচিস কনডেনসেশন টেস্টটা কী ছিল সেটা একবার বলে দিই আরেকবার। কচিস কনডেনসেশন টেস্টটা হচ্ছে এফএন একটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস। একটা কি মনোটোন ডিক্রিজিং
সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস। আচ্ছা, আরেকটা নাম্বার এ যেটা গ্রেটার দেন 1 এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে সামেশন অফ এফ এন অ্যান্ড সামেশন অফ এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন এদের দুজনের নেচারটা সেম হয়। তার মানে এটা কনভার্জ করলে এটাও কনভার্জ করবে, অথবা এটা ডাইভার্জ করলে এটাও ডাইভার্জ করবে, মানে দুজনে কনভার্জ করলে দুজনেই কনভার্জ করবে, ডাইভার্জ করলে দুজনেই ডাইভার্জ করবে। ব্যাপারটা হচ্ছে এটা, কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। ঠিক আছে, আচ্ছা, তো এর প্রুফটা আমরা দেখব। তো এই প্রুফটা আমরা কীভাবে হবে, এই প্রুফটা কিন্তু মাঝে মাঝে অনার্সের পরীক্ষাতে, মানে ম্যাথমেটিক্স অনার্সের পরীক্ষাতে মাঝে মধ্যে আসে, আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ম্যাথমেটিক্স অনার্স স্টুডেন্টদের জন্য এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রুফটা। আচ্ছা, তাহলে এফএন যে সিরিজটা সেটাকে আমরা লিখছি। তাহলে এফএনটা মানে কি, F1 প্লাস F2 এইভাবে লিখতে লিখতে আমরা লিখতে পারি FA পর্যন্ত, কারণ এ একটা আমার পজিটিভ নাম্বার, কারণ এ মেবি 5 or 6 মেবি। তাহলে F2 থেকে FA আবার লিখতে পারি F of A প্লাস 1, এইভাবে কন্টিনিউ হতে হতে F of A স্কোয়ার, এইভাবে আমরা লিখতেই পারি। আচ্ছা, এইবারে এই যে টার্মগুলোকে একটা গ্রুপ করে নেব। তাহলে এটাকে একটা আমরা গ্রুপ করে নিচ্ছি, এটাকে আরেকটা গ্রুপ, এইভাবে আমরা কন্টিনিউ করছি। আচ্ছা, তাহলে এইটাকে নাম দিলাম আমরা V1, এটাকে নাম দিলাম V2। তো এইভাবে আমরা একটা V1 V2 এভাবে আমরা তৈরি করছি, একটা নিউ সিরিজ তৈরি করছি আমরা, সামেশন অফ Vn। এটাকে আমরা ইগনোর করছি, কারণ এই ভিএন সিরিজ, তাহলে V1 V2 এভাবে একটা সিরিজ তৈরি করছে। এবারে এই ভিএন সিরিজটা যদি কনভার্জ করে, তাহলে ভিএন সিরিজের সঙ্গে যদি একটা টার্ম আমরা যোগ করি, যে কোনো একটা ফাইনাইট নাম্বার যোগ করি, তাহলে নিশ্চয়ই নেচার দুটো আলাদা হয়ে যাবে না, মানে এটা কনভার্জ করলে এটাও কনভার্জ করবে। আচ্ছা, তাহলে আমরা এই ভিএন সিরিজটার নেচার সম্পর্কে আমরা দেখব। তাহলে এটা একটা আমরা পেলাম নিউ সিরিজ, এটা এখান থেকে এইভাবে কনস্ট্রাক্ট করলাম একটা নিউ সিরিজ। আচ্ছা, তাহলে ভিএনটা জেনারেল ফর্মে কেমন লেখা হবে, এটা তো 1 2 এর জন্য ছিল, তাহলে ভিএনটা কেমন লেখা হবে, তাহলে ইন জেনারেল ভিএনটা হবে এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস 1 প্লাস এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস 2 প্লাস ডট ডট এফ অফ এ টু দি পাওয়ার এন, যেখানে এন গ্রেটার ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা এন ইকুয়াল টু যদি 1 পুট করি তাহলে কিন্তু এটা পেয়ে যাচ্ছি, কারণ কি, তাহলে এ টু দি পাওয়ার 0 মানে 1, মানে F2 পেয়ে যাচ্ছি আমরা, এই যে ফার্স্টেই F2 আছে, আর এন ইকুয়াল টু 1 পুট করলে লাস্টে আমরা FA পেয়ে যাচ্ছি। তাহলে 1 পুট করলে এটা পাচ্ছি, 2 পুট করলে এটা পাচ্ছি, এভাবে আমরা কন্টিনিউ করতে পারি। আচ্ছা, এইবারে এর মধ্যে তাহলে ভিএন এর মধ্যে কতগুলো টার্ম আছে সেটা আমরা দেখব। তাহলে কতগুলো টার্ম আছে সেটা দেখতে গেলে আমরা কী হচ্ছে, আর ফার্স্ট টার্মের ক্ষেত্রে 1, সেকেন্ড টার্মের ক্ষেত্রে 2, কিন্তু লাস্ট টার্মটা একটু বোঝা যাচ্ছে না, তো একটু পরিষ্কারভাবে লিখলেই বোঝা যাবে। তাহলে এ টু দি পাওয়ার এনকে লিখতে পারি এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস 1 লিখতেই পারি। এইটা ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস 1 লিখতে পারি। তাহলে ফার্স্ট টার্মের ক্ষেত্রে কী ছিল, এ টু দি পাওয়ার এন মাইনাস 1 তো সবার জন্যই আছে, ঠিক আছে। তাহলে এ টু দি পাওয়ার এটা এন মাইনাস 1 হবে, এ টু দি পাওয়ার এন মাইনাস 1 সবার জন্যই আছে এখানে, তাহলে এখানেও আছে। তাহলে 1 2 এই করতে করতে কত দূর আছে, এই পর্যন্ত, তাহলে নিশ্চয়ই এতগুলো টার্ম আছে আমার।
তাহলে নাম্বার অফ টার্মস অফ vn ইকুয়াল টু a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এতগুলো টার্ম আছে vn এর মধ্যে। আরেকটা জিনিস দেখব, তাহলে vnটা ছিল মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, তাহলে মনোটোন ডিক্রিজিং যেহেতু সিকোয়েন্স, fnটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স ছিল fnটা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই vn এর প্রত্যেকটা টার্ম কী হবে না, এভরি টার্ম অফ vn লেস ইকুয়াস টু এফ অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1। মানে এই টার্মটা এটার থেকে ছোটো বা সমান, এই টার্মটা এটার থেকে ছোটো বা সমান, এই টার্মটা এটার থেকে ছোটো বা সমান। তাহলে এভরি টার্ম অফ vn ছোটো হয়ে যাচ্ছে। আরেকটা যেটা হচ্ছে যে প্রত্যেকটা টার্ম এভরি টার্ম অফ vn গ্রেটার ইকুয়াস টু এফ অফ এ টু দি পাওয়ার n হয়ে যাচ্ছে, কারণ এটা তো মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স। তাহলে এটাকে আমরা কি পেয়ে যাচ্ছি, এভরি টার্ম বলতে এফ অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1, এটা লেস ইকুয়াস টু পেয়ে যাচ্ছি এফ অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এফ অফ নেক্সট টার্মটা কি আছে, এ টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 লেস ইকুয়াস টু এফ অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি। মানে কি, এটা বড় টার্ম হলে আমরা মনোটোন ডিক্রিজিং হলে কি ছোটো হয়ে যায় সেটা, তো সেই জিনিসটাই হচ্ছে। তো এইভাবে আমরা কন্টিনিউ করতে পারি। আর এই পাশে এটার জন্য হচ্ছে কি, এটার জন্য আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা টার্ম হচ্ছে বড় হয়ে যাচ্ছে। মানে এফ অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 এটা বড় হয়ে যাচ্ছে এফ অফ এ টু দি পাওয়ার n এর থেকে। মানে এ টু দি পাওয়ার n তো অনেক পরের টার্ম, তাহলে যেহেতু মনোটোনিক্যালি ডিক্রিজিং তাহলে এটা অনেক ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আবার পাচ্ছি কি, এফ অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 গ্রেটার ইকুয়াস টু এফ অফ এ টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে এইভাবে যদি কন্টিনিউ করতে থাকি তাহলে লাস্টে পেয়ে যাবো কি, এফ অফ এ টু দি পাওয়ার n গ্রেটার ইকুয়াস টু এফ অফ এ টু দি পাওয়ার n। এইবারে এইগুলোকে সবগুলো যদি অ্যাড করে দিই, এই সবগুলো যদি অ্যাড করে দিই তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছি vn গ্রেটার ইকুয়াস টু, তাহলে কতগুলো এফ অফ এ টু দি পাওয়ার n কে অ্যাড করলাম এসে এতগুলো টার্মকে, তার মানে এ টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n মাইনাস 1। কারণ এর মধ্যে তো এ টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যক টার্ম আছে, তার মানে নিশ্চয়ই এতগুলো নাম্বার পেলাম। মানে এটা এ টু দি পাওয়ার n কে কমন নিয়ে নিয়ে এফ অফ এ টু দি পাওয়ার n কে 1 প্লাস 1 প্লাস করে অ্যাড করলে নিশ্চয়ই এই নাম্বারটা পাবো। তো এফ অফ এ টু দি পাওয়ার n পেয়ে গেলাম, জাস্ট দু সাইড অ্যাড করে দিয়েছি। তাহলে এখান থেকে কী পাচ্ছি, গ্রেটার ইকুয়াস টু, এখান থেকে যদি আমরা এ টু দি পাওয়ার n কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছি a মাইনাস 1 বাই a এফ অফ এ টু দি পাওয়ার n পেয়ে যাচ্ছে। আচ্ছা, এইবারে vn গ্রেটার ইকুয়াস টু a মাইনাস 1 বাই a ইন্টু এ টু দি পাওয়ার n এফ অফ এ টু দি পাওয়ার n, এটা পেয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা পেয়েছিলাম, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে vn, এটা যদি এইদিকে নিয়ে চলে আসে ইন্টু a মাইনাস 1 বাই আচ্ছা এইটাকে আমরা ধরে নিচ্ছি wn, এটাকে আমরা wn ধরে নিলাম। তাহলে কি পেয়ে যাচ্ছে, vn গ্রেটার ইকুয়াস টু a মাইনাস 1 বাই a ইন্টু wn পেয়ে যাচ্ছে।
তার মানে পেয়ে যাচ্ছে WN লেস ইকুয়ালস টু A/A-1 ইন্টু VN ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 1। এবার এ ছিল 1-এর থেকে একটা বড় নাম্বার, তার মানে এই নাম্বারটা অবশ্যই একটা পজিটিভ নাম্বার। তাহলে এটা যদি পজিটিভ নাম্বার হয় আমরা কম্প্যারিজন টেস্ট থেকে কী বলতে পারি? আমরা কম্প্যারিজন টেস্ট থেকে বলতে পারি WN যদি কনভার্জ করে তাহলে VNটাও কনভার্জ করবে। তাহলে কম্প্যারিজন টেস্ট থেকে বলতে পারি ফ্রম কম্প্যারিজন টেস্ট আমরা কি বলতে পারি WN যদি কনভার্জ করে তাহলে এটা যদি VN কনভার্জ করে, যদি বড়টা কনভার্জ করে তাহলে অবশ্যই ছোটোটা কনভার্জ করবে। VN যদি কনভার্জ করে তাহলে WNটাও কনভার্জ করবে। তাহলে WN কনভার্জ করা মানে কি FNটাও কনভার্জ করে যাচ্ছে, তার মানে FNটাও কনভার্জ করে যাচ্ছে। কারণ VN যদি কনভার্জ করে যায় সামেশনের এখানটাও কনভার্জ করছে। তাহলে আমাদের একটা সাইড হলো, আরেকটা সাইড করতে হবে কীভাবে? তাহলে আরেকটা সাইড হলেই তাহলে নেচারটা আমাদের সেম এটা বলতে পারবো। তো সেই নেচারটা আমরা কীভাবে বলবো? ঠিক এই জিনিসটা আমাদেরকে ইউজ করতে হবে যে প্রত্যেকটা টার্ম কার থেকে ছোটো লেস ইকুয়ালস টু এফ অফ মানে এভরি টার্ম অফ সেকেন্ড পার্টটার জন্য আমরা কি জানি যে এভরি টার্মস অফ VN এবং টার্মস অফ VN লেস ইকুয়ালস টু এফ অফ a⁻n-1 প্লাস 1। ঠিক এই জিনিসটা ইউজ করতে হবে। তাহলে প্রত্যেকটা টার্মকে এইভাবে আমাদের লিখতে হবে এই পাশে। তাহলে প্রত্যেকটা টার্ম লিখলে কী হচ্ছে এফ অফ a⁻n-1 প্লাস 1 লেস ইকুয়ালস টু এফ অফ n-1 এই জিনিসটা আমরা লিখছি। তারপর হয়ে যাবে এফ অফ a⁻n-1 প্লাস 2 লেস ইকুয়ালস টু এফ অফ a⁻n-1 প্লাস 1। ঠিক এইভাবে এফ অফ a⁻n লেস ইকুয়ালস টু এফ অফ a⁻n-1 প্লাস 1 এই জিনিসটা পেয়ে যাচ্ছে। এইবার আমরা এদেরকে যদি অ্যাড করে দিই তাহলে কী হচ্ছে? প্রত্যেকটাকে অ্যাড করে দিচ্ছে, মানে এখান থেকে প্রত্যেকটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। তাহলে অ্যাড যদি করে দিই মানে এই টার্মগুলো, তাহলে অ্যাড করে দেওয়ার পর আমরা নিশ্চয়ই লেফট হ্যান্ড সাইডটা VN পেয়ে যাচ্ছে, মানে VN লেস ইকুয়ালস টু, তাহলে এখানে কতগুলো টার্ম আছে আমরা জানি নাম্বার অফ টার্ম হচ্ছে a⁻n-1 ইন্টু এফ অফ এই জিনিসটা হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, তাহলে এইটা আমরা লেস ইকুয়ালস টু লিখতেই পারি a⁻n-1 ইন্টু এফ অফ a⁻n-1। আচ্ছা, এখানে এক কমিয়ে লিখতে পারলাম কেন? কারণ এটা তো আমাদের মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স ছিল। তাহলে মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স যদি হয়, আমি ধরলাম এটা যে টার্ম এটা তার পরের টার্ম, কিন্তু আমি যদি আগের টার্মটা লিখি মনোটোন ডিক্রিজ করছে, এটা নিশ্চয়ই এই টার্মের থেকে এটা বড় টার্ম, তাহলে এটা হচ্ছে বিগ হবে, দেন এটা বড় হয়ে যাবে এটা হচ্ছে, কারণ এটা মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স। তাহলে মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্সের ক্ষেত্রে আগের টার্মটা বড় হয় তারপরের টার্মের থেকে। তাহলে এটা কি? এটা হচ্ছে পরের টার্ম, এটা আগের টার্ম, তাহলে আগের টার্মটা বড়, যেহেতু গ্রেটার ইকুয়াল টু সাইন আছে এক্ষেত্রে আমরা এটা বসাতেই পারি। তাহলে আমরা আলটিমেট কী পেলাম? VN লেস ইকুয়ালস টু a-1 WN-1, এই যে W যেটা ধরেছিলাম সেই Wটা এটা n গ্রেটার ইকুয়াল টু 2। জাস্ট এটা ক্যালকুলেট করলে এটা আমরা পেয়ে যাচ্ছি। এইবারে আবার আমরা কম্প্যারিজন টেস্ট ইউজ করব। তাহলে কম্প্যারিজন টেস্ট ইউজ করলে কি হচ্ছে আমরা জানি, বড়টা যদি কনভার্জ করে তাহলে ছোটোটাও কনভার্জ করবে। তাহলে এইটা কনভার্জ করা মানে কি? এটা কনভার্জ করা মানে এফএনটা কনভার্জ করা।
সামেশন অফ এফএনটা। তাহলে এটা থেকে কী পাচ্ছি, WN-1 কনভার্ট করলে VN-টাও কনভার্ট করা। তাহলে এইটা কনভার্ট করা মানে আমরা জানি সামেশন অফ এফএনটা কনভার্ট করা। তাহলে এইটা কনভার্ট করলে আমাদের তাহলে আমরা পেলাম এটা কনভার্ট করলে এটা কনভার্জেন্ট, আবার এইটা কনভার্জেন্ট মানে এফএনটা কনভার্জেন্ট, এই জিনিসটা। আচ্ছা, তাহলে আমরা দু সাইডই হয়ে গেল। তাহলে কী হলো, তাদের দুজনের নেচারটা সেম হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা দূর পর্যন্ত যে সমস্ত টেস্টগুলো করলাম, পরের দিন আমরা করব গস টেস্ট। গস টেস্টটা হলেই আমাদের মোটামুটি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট টেস্ট সেগুলো আমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপরেও তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু মনে হয় বা কোনো টপিকের ওপরে আমি আরও ভিডিও তোমরা চাইছো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর অবশ্যই এই সমস্ত ভিডিওগুলো ডে 1, ডে 2, ডে 3, ডে 4 সমস্ত ভিডিওগুলি তুমি আমাদের বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, পরের দিন তাহলে আবার ফিরে আসছি।